সূরা ইখলাস, লাহাব, ফালাক, নাস দিয়ে নামাজ পড়লেও এই সূরাটা দিয়ে খুব কম সাধারণ মানুষই নামাজ পড়ে থাকে। তাহলে পরিচিত হওয়া দরকার ছিল সূরাটি, তারপরেও দুঃখজনক বাস্তবতা অপরিচিত একটি সূরা থেকে আজ তাফসিরের মনস্থ করেছি সঙ্গত কারণেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত সূরায় আল্লাহ যা বলেছেন সেগুলো মানবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এই সূরাটি পবিত্র কোরআনের 114 নং সূরার 100 নং সূরা। কত নং? এই সূরার ক্রমিক নং 100। কত? 100। এই সূরাটি স্থান পেয়েছে 30 নম্বর পাড়ায়। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরাটির আয়াত নং হলো 11। সূরাটিতে শব্দ রয়েছে 40টি এবং হরফ বা বর্ণ রয়েছে 164টি। সূরার মধ্যে থেকে শব্দ নিয়ে সূরাটির নামকরণ করা হয়েছে। প্রথম আয়াতেই শব্দ রয়েছে আদিয়াত, এজন্য সেখান থেকে শব্দ চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হলো যারা ছুটে চলে, দ্রুতগামী বা দ্রুতগামী ঘোড়া। এই সূরা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন সেটা অনুসন্ধান করতে গেলে কিছুটা মতভেদ থাকলেও সূরা নাজিলের প্রেক্ষাপট নিয়ে মৌলিকভাবে 8ম হিজরির একটি যুদ্ধকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়েছে। 8ম হিজরিতে আরবের ইয়াবেস উপত্যকায় মুশরিক যারা আছেন, মদিনার পার্শ্ববর্তী এলাকায় তারা মুসলমানের উপর আক্রমণ করবে মর্মে তারা একত্রিত হয়েছেন। কোনোভাবে যখন বিশ্বনবী টের পেয়েছেন, আমার আপনার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কোনো কোনো বর্ণনা হযরত আবু বকর যুদ্ধ করেছেন, কোনো কোনো বর্ণনায় না, যুদ্ধ করেননি তিনি। মুশরিকদের সাথে আলোচনা কথায় তাদের দিল নরম হয় নাই। ফিরে এসেছেন হযরত আবু বকর, পাঠালেন হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা চালালেন, কোনো কোনো বর্ণনায় তিনিও যুদ্ধ করেছেন, পারেননি, ফিরে এসেছেন। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাকে পাঠান, আশা রাখি আপনার দোয়া থাকলে আল্লাহ তাআলা আমার মাধ্যমে বিজয় দান করবেন। খুব আশা নিয়ে হযরত আমর ইবনুল আসকে পাঠানো হলো, কিন্তু তিনিও ফিরে আসলেন। সর্বশেষ পাঠানো হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে যে সময় আসার কথা সেই সময় তিনি ফিরতে পারলেন না। কাফেররা গুজব ছড়িয়ে দিল যে হযরত আলী সহ সকলকে হত্যা করা হয়েছে, তারা পরাজয় বরণ করেছেন। তারা আসতে দেরি হওয়ায় এই গুজব যখন রটিয়ে দেওয়া হলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আদিয়াত নাজিল করে হযরত আলীর মাধ্যমে 8ম হিজরি সেই যুদ্ধে যে তারা বিজয়ী হয়েছে সেই সুসংবাদ আল্লাহ সূরা আদিয়াত অতিরিক্ত অতিরঞ্জিত হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে, মানুষ বিপদগামী হয়ে যাবে। তবে এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বিজয় হলো, কেউ কেউ বলেছেন হযরত আলীর স্থলে অন্য কোনো সাহাবীর নাম বলেছেন। সেই সাহাবী হলো হযরত মুনজির ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী যেই হোক, মৌলিকভাবে এই শানে নুজুল নিয়ে সবাই একমত, একটি যুদ্ধ থেকে বিজয়ী বসে ফিরার
ক্ষেত্রে একটু দেরি হবার কারণে কাফেররা রটিয়ে দিয়েছে, তারা হত্যা হয়েছে, তারা পরাজয় বরণ করেছে। সেই পরিপ্রেক্ষিতেই সূরা আদিয়াত নাজিল হয়ে বিশ্বনবীকে যুদ্ধের বিজয়ের সুসংবাদ শুনিয়েছেন মর্মেই সূরা নাজিল হয়েছে। এই সূরার সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে ঘোড়ার কসম করেছেন এবং কসম করেছেন ঘোড়ার 5টি গুণের। কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা সৃষ্ট মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ প্রকৃতপক্ষেই অকৃতজ্ঞ। এরপরে অকৃতজ্ঞর কারণ উল্লেখ করে সকলে যেন শুকরগুজার বান্দা হয়, শেষের দিকে আল্লাহ নসিহত করেছেন। এ হলো সূরার আদ্যপান্ত। এই সংক্ষেপ কথাটাই আমরা দেখব। প্রথমে বলেছেন, এরপরে সংক্ষেপ ব্যাখ্যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজকের এই সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে বাড়িতে যাব। আমার সাথে আছেন তো আপনারা? ইনশাআল্লাহ একটু জোরে পড়েন না। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। যেখানে ত্রাণ বিতরণ হয়, কিছু লোক যদি চলে যায়, যারা আছে তারা খুশি হয় না বেজার হয়? কারণ কিছু লোক চলে গেছে, ত্রাণের প্যাকেট ভাগে একটু বেশি আসতে পারে, ঠিক কিনা জোরে বলে? তো তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাও ত্রাণ দিবেন। এই ত্রাণ সাধারণ ত্রাণ নয়, এই ত্রাণ হলো রহমতের ত্রাণ, এই ত্রাণ হলো হেদায়েতের ত্রাণ, এই ত্রাণ হলো ক্ষমার ত্রাণ। অতএব আগামীকালকে কেউ আশুরার রোজা রাখবে মর্মে, একটু আগে ঘুমিয়ে সাহারির সময় আগে উঠবে, এই জন্য 2-4 জন চলে যাবার কারণে আমাদের মন বেজার না তো? যাদের ফজরের সময় বা সাহারির সময় ঘুম থেকে ওঠার অভ্যাস আছে, তারা রাত 2টায় ঘুমাইলেও সেই সময় উঠে যায়, ঠিক না বলে? যাই হোক, যারা আছেন, যারা চলে গেছেন, সকলের জন্যই আমাদের দোয়ার দরখাস্ত থাকবে এবং দোয়া নিবেদন থাকবে এবং আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন, জুড়ে পড়েন না আমিন। তাহলে আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের এই 11টি আয়াতে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আদিয়াতি দবহা, কসম দ্রুতগামী ঘোড়ার কসম, ফিল মুরিয়াতি কদহা, এমন ঘোড়ার কসম যেই ঘোড়ার খুরের আঘাতে অগ্নি বিচ্ছুরিত হয়, ফিল মুগীরাতি সুবহা, অতঃপর প্রভাতকালে আক্রমণকারী ঘোড়া সমূহের কসম, ফাআতারনা বিহি নাকআ, ও যারা সে সময় ধুলাবালি উৎক্ষিপ্ত করে সেই ধরনের ঘোড়ার কসম। ঘোড়া এবং ঘোড়ার 5টি গুণের কসম করে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসাকনা বিহি জামআ, 5 নম্বর ঘোড়ার গুণের কসম। আল্লাহ বলছেন এমন ঘোড়ার কসম যেই ঘোড়া নির্বিঘ্নে দ্বিধাহীনভাবে শত্রুর কামরার মধ্যে ঢুকে যায়, শত্রুর দলের মধ্যে ঢুকে যায়। ঘোড়া এবং ঘোড়ার 5টি গুণের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের নেয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং সে নিশ্চিত ধন সম্পদের ভালোবাসায় মত্ত।
9 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না কবরে যা আছে সব উত্থাপিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং অন্তরে যা আছে তা অর্জিত করা হবে, বের করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, সেদিন কি হবে তাদের সে বিষয় আল্লাহ তাআলা অবশ্যই ভালোভাবে অবগত আছেন। এ হলো আয়াতের 11টি তর্জমা। আমি ভালো করে জানি তর্জমা শুনে আপনাদের এখানে কিছু জ্ঞান তেমন একটা অর্জন হয় নাই। এবার আসুন একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমরা তাফসীর শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে ঘোড়ার কসম করেছে। এখানে একটি মূলনীতি আমাদের স্মরণ রাখতে হবে, একমাত্র আল্লাহই পারেন দুনিয়ার কোনো বস্তুর কসম করার জন্য। এই অধিকার, এই সুযোগ কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই। কোনো সৃষ্টি অন্য কোনো সৃষ্টির কসম করা এটা জায়েজ নাই। ঘোড়ার কসম একমাত্র আল্লাহই করতে পারেন, দুনিয়ার কোনো মানুষ করতে পারেন না। দুনিয়ার মানুষ যদি কোনো কসম করতেই হয়, সেই ব্যক্তি কসম করবে তার স্রষ্টা আল্লাহ। মানুষ বলে এই চোখ ধরে কসম করছি, তোমার মাথা ছুঁয়ে কসম করতেছি, এই মসজিদ ধরে কসম করছি, তোমার ছেলের মাথা খেয়ে কসম করছি, বলে কি বলে না? এগুলো কি কসম করার কোনো সুযোগ আছে? কোনো বস্তুর কসম যদি করতে হয় আল্লাহ করবেন। এজন্য আমার আল্লাহ কখনো কখনো কসম করেছেন সূর্যের, চন্দ্রের কসম করেছেন, পর্বতের কসম করেছেন। আমার আল্লাহ ঘোড়ার কসম করেছেন, কোনো জায়গায় রাতের কসম করেছেন, কোনো জায়গায় আমার আল্লাহ তাআলা দিনের কসম করেছেন। এই কসম কেবল আল্লাহ করতে পারেন, কোনো বান্দা করতে পারেন না। বান্দার যদি কোনো বিষয়ে কসম করতে হয় তাহলে তিনি করবেন আল্লাহর কসম। কারণ কসম কখন করা হয়? কোনো একটা বিষয় সত্য প্রমাণ করার জন্যই কসম করা হয়। তাহলে বুঝতে হবে দুনিয়ার সব হলো মিথ্যা, একমাত্র সত্য হলো আমার আল্লাহ। যদি কোনো বিষয় সত্য প্রমাণের জন্যই কসম করতে হয় তাহলে যিনি সবচাইতে বেশি সত্য তার কসমই আপনি করতে পারবেন। এই জন্য আজকে সূরাতুল আদিয়াতের তাফসীরের 1 নম্বর সবক আমরা শুনলাম, জানলাম, অতঃপর মানব ইনশাআল্লাহ যে বান্দা হয়ে কোনো বান্দার কসম বা দুনিয়ার কোনো বস্তুর কসম করা জায়েজ নাই। যদি কোনো বিষয়ে কসম করতে হয় তাহলে আমরা একমাত্র কসম করব কার? জোরে কোন? 2 নম্বর কথা, আল্লাহ তাহলে কেন কসম করলেন? আল্লাহ তাআলা বান্দার আদত জানেন, কারণ এই বান্দা নামক মডেলটা কে বানাইছে? স্যামসাং মোবাইল বলেন আর আইফোন বলেন, প্রত্যেকের নিজস্ব কাস্টমার কেয়ার আছে না নাই? কারণ তারা বানাইছে রোগ কোন জায়গায় হতে পারে, এই রোগের মেডিসিন কি তারাই ভালো জানে। অতএব আল্লাহ তাআলা মানুষ নামক এই মডেল বানাইছেন। আল্লাহ তাআলা জানেন তার মনের চাওয়া কি। মানুষের মনের একটা চাওয়া হলো কেউ যদি কোনো বিষয় কসম করে বলে সেই বিষয়টা সে তাড়াতাড়ি বিশ্বাস করে। আমার আল্লাহ তাআলা আপনাকে ভালোভাবে বিশ্বাস করাতে চায়। এজন্য আল্লাহ তাআলা মূল কথা বলার আগে আল্লাহ তাআলার সৃষ্টি একটা ঘোড়ার কসম করেছেন এবং ঘোড়ার 5টি গুণের কসম করে এরপরে মূল কথা বলছেন। তাহলে কসম কেন করলেন? বুঝে আসতেছে তো বিষয়গুলো? আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যেন বুঝে যাই, মেনে যাই, বিশ্বাস করি।
আল্লাহর কোনো কথা অবিশ্বাস করলে ঈমান থাকবে। ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ যা বলেন সব সত্য, সত্যই বলেন, ঠিক কিনা? এরপরে দেখেন আমার আল্লাহ এত কিছু থাকার পর আমার আল্লাহ তাআলা ঘোড়ার কেন কসম করলেন? আমার আল্লাহ গরুর কসম করতে পারতেন, ঠিক কিনা? জোরে বলেন। মুফাসসির ইকরাম বলেন আল্লাহ তাআলা ঘোড়ার কসম যেহেতু করেছেন, তাহলে বুঝতে হবে ঘোড়া কোনো সাধারণ সৃষ্টি নয়। এই ঘোড়াটা হলো আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি অসাধারণ, এর মধ্যে আরো 1 ডিগ্রি উপরে হলো এই সৃষ্টি। এই অসাধারণ সৃষ্টির কসম আল্লাহ করেছেন, কারণ এই সৃষ্টিটা সাধারণ সৃষ্টি থেকে একটু আলাদা। এই ঘোড়ার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আছে না নাই? ঘোড়া এটা যেন তেন সৃষ্টি নয়, অসাধারণ একটা সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা ঘোড়ার কসম করেছেন। বলে অসাধারণ সৃষ্টি কিভাবে? ঘোড়া ভূমিষ্ঠ হওয়ার পর 1 ঘন্টার মধ্যেই দৌড়াতে পারে। সুবহানাল্লাহ পড়েন না? আপনার যে সন্তান হয়েছে, মেয়ে বাদ দিলাম, ছেলেই হয়েছে, কয় বছরে দৌড় দিয়েছে বলেন না? কয় বছরে? 1 বছর, 1.5 বছর? ওই যে বলতেছে হুজুর 1.5 বছর দৌড় দেয় নাই, কোন রকম লাঠি লয়ে 2-4 কদম একটু শিখছে হাঁটা না, ঠিক কিনা বলেন? 2 বছর তাও 3 কদম দিয়ে আবার পড়ে যায়, দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? দৌড় শিখতে শিখতে তার 3-4-5 বছরও লেগে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে তোমরা আশরাফুল মাখলুকাত, তোমাদের দৌড়াতে এত সময় লাগে, আর দেখো ঘোড়ার মধ্যে একটু তাকায় দেখো, একটু তাকাও ঘোড়ার মধ্যে, ঘোড়া ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টার মধ্যেই দৌড়াতে পারে। সুবহানাল্লাহ পড়তে মন চাইল না। খুব খারাপ লাগতেছে সূরা আদিয়াতের তাফসীর শুনে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাগুলো গ্রহণ করা দরকার আছে না নাই? শুধু তাই নয়, ঘোড়া হলো এমন প্রাণী ক্লান্তহীনভাবে আপনার উপকার করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ঘোড়া যদি 5টা ঘোড়া থাকে, এখন তো ঘোড়া প্রায় বিলুপ্তির পথে, ঠিক কিনা বলেন? যদিও ঘোড়া সম্পর্কে প্রচুর হাদিস পাওয়া যায়। বিশ্বনবী বলেছে তোমাদের সন্তানদেরকে তোমরা সাঁতার শেখাও, তীর ধনুক কিভাবে চালাবে এটা শেখাও, আর ঘোড়ার পিঠে বসে কিভাবে সওয়ার হবে, কিভাবে সওয়ার করবে, যুদ্ধ করবে, ঘোড়ার পিঠে সওয়ার কিভাবে করবে, এই নিয়ম কানুন শেখাও। এটা বলেছেন হাদিস। কিন্তু এখন ঘোড়া প্রায় বিলুপ্তির পথে, ঠিক কিনা জোরে বলেন? ইমাম মাহদী আসবে, ঘোড়ায় চড়ে কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করবে, ঠিক কিনা জোরে বলেন? সাহাবা একরাম, তাবেঈন, তারা ঘোড়ার পিঠে চড়েই যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? আর আমরা কক্সবাজার একটা ঘোড়া, তাও সেটার মালিকে হাতে ধরে রাখে, তারপরে পড়ে যায়, আছে না নাই বলেন? এগুলো শিখবে না। শিখবে আজকের যুবকরা, তরুণরা কি শিখবে? তারা মোবাইলে কিভাবে গেমস খেলা যায় এগুলো শিখবে। নামগুলো খুব কষ্ট করে মুখস্থ করেছে, একটা ভুলে গেছে, পাবজি বলে নাম আছে, আরেকটার নাম কি জানি, 2টা নাম শিখছিলাম, ভুলে গেছেন। হ্যাঁ, ফ্রি ফায়ার। আচ্ছা, এগুলো শিখে, যদিও কথাটা বলেছি হাসির ছলে, আপনিও শুনে হেসেছেন, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে আফসোস। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কি শিখবে আর কি শিখবে না এটাই নির্ণয় করতে পারছেন। আল্লাহ আমাদের যুব সমাজের হেদায়েত দান করুন, জুড়ে পড়েন না আমি। এই ঘোড়া যদি 4-5টা একত্র থাকে, দেখবেন সবাই একত্রে ঘুমায় না, একজন জাগ্রত থাকে। কারণ এই ঘোড়াদেরকে জিনগতভাবে, জিনেভাবে এমনভাবে বানানো হয়েছে, তাদের যুদ্ধের জন্য বানানো হয়েছে। একজন জেগে থাকে, কখন ডাক দিবে আর তাদেরকে নিয়ে যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ পড়ো। এবং এই ঘোড়া ঘুমানোর জন্য শুইতে হয় না, এই ঘোড়া দাঁড়িয়েই ঘুমাতে পারে। সুবহানাল্লাহ বলতে মন চায়। আপনি পারবেন নি দাঁড়িয়ে ঘুমাতে? পরে মাথা ফেটে যাবে,
ঠিক না বলে? কিন্তু ঘোড়া দাঁড়িয়েও ঘুমাতে পারে, আবার শুয়েও ঘুমাতে পারে। এমন না বলে দাঁড়ায় ঘুমাইতে পারে, এটা শুইতে পারে না, এরকম না, সব পারে। সুবহানাল্লাহ পড়ে। ঘোড়ার এই মাথার দুই পাশে দুইটা চোখ হওয়ার কারণে তারা এমনভাবে দৌড়াতে পারে, তাদের চোখের মধ্যে কি হয় না, বালি ঢুকে না। ঢুকলেও তাদের চোখের দুইটা পর্দা, কয়টা পর্দা? দুইটা পর্দা, একটা আটকে দেয়। তারপরে দেখে এটা স্বচ্ছ কাচের মতো পর্দা। যখন থেমে যায় তখন এই বালুগুলো হজম করার জন্য ভিতরে ডিভাইস আছে। সুবহানাল্লাহ পড়ে। এই ঘোড়া প্রতিদিন প্রায় 10 গ্যালন লালা উৎপাদন করতে পারে। ঘোড়ার লালার মধ্যে আছে মেডিসিন, আপনি লাগিয়ে দিলে পরে আপনার জখম ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘোড়ার মধ্যে আছে আপনার প্রতিদিন সে 25 গ্যালন পানি পান করতে পারে। কয় গ্যালন? 25 গ্যালন। তার কিডনি এত সবল, কোনো সমস্যা হয় না। আমাদেরকে ডক্টররা পরামর্শ দেয়, একদিনে বলে 2টা স্যালাইন খাইলে বলে কিডনি ড্যামেজ, বলে কি বলে না? আমাদের কিডনি দুর্বল, ঘোড়ার কিডনি সবল, 25 গ্যালন পানি খেতে পারে। আপনি তো পারেন না দৈনিক 7 লিটারও খেতে, ঠিক কিনা জোরে বলুন? মুসলমান ইমানদার, এজন্য আমার আল্লাহ ঘোড়ার কসম করেছেন। দ্রুতগামী ঘোড়া, নরমাল কোনো ঘোড়া না, ঘোড়ার মধ্যেও জাত আছে না নাই? দ্রুতগামী ঘোড়ার কসম করেছেন। ওয়াল আদিয়াতি দবহা। এরপরে আমার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে কসম করেছেন ফাল মুরিয়াতি কদহা। আপনি দেখবেন ট্রাকের মধ্যে রড যখন বোঝাই করে নিয়ে যায়, ট্রাকের পিছন দিয়ে রডগুলো ঝুলে থাকে। পিচ ঢালাই রাস্তার মধ্যে যখন রডগুলো লেগে যায়, তখন রড এবং পাথরে ঘষা লাগার কারণে একটা আগুন জ্বলে ওঠে কি ওঠে না? আগুনের ফুলকি ঝরে। 2 নম্বরে আমার আল্লাহ এমন ঘোড়ার কসম করতেছে, বলে ঘোড়াটা হলো এরকম, তার খুরের আঘাতে আগুনের ফুলকি ঝরে, এমন ঘোড়ার কসম। এরপরে আমার আল্লাহ ফাল মুগীরাতি সুবহা, এমন ঘোড়ার কসম করতেছে যারা সকালে আক্রমণ করে। বলে এটা আবার কি জিনিস? যেই সময় আয়াত নাযিল হইছে ওই সময়ের একটা আদত হলো, একটা পরিবেশ হলো এরকম, কোন শত্রু যদি কোনো শত্রুকে রাতে আঘাত করত তাহলে তাকে কাপুরুষ ভাবা হইত। কারণ রাতের আধারকে কাজে লাগাইয়া তুমি পিছন দিয়ে আঘাত করেছ। এজন্য তারা বীর বাহাদুর যারা আছে রাতে যুদ্ধ করত না, তারা দিনে যুদ্ধ করত। এজন্য আমার আল্লাহ বলতেছে এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলো দিনের মধ্যে চলে, সকালে চলে। সুবহান, সকাল কেমন ভাবে চলে? আল্লাহ বলতেছেন ফাআতারনা বিহি নাকআ, সকালবেলা চলার কারণে ধুলো উঠতে থাকে, বালু উঠতে থাকে। খেয়াল করে দেখবেন রাতের নিস্তব্ধতা, মানুষ যখন ঘুমিয়ে যায় বালুগুলো আস্তে আস্তে নিচে পড়ে যায়, মানুষের আনাগোনা নাই। দুপুরবেলা বাতাসের সাথে বালু উড়লেও, সন্ধ্যার সময় বাতাসের সাথে বালু উড়লেও, ফজরের পর কিন্তু কোনো বাতাসের মধ্যে তেমন কোনো বালু নাই, ঠিক কিনা জোরে বল? সব বালুগুলো নিস্তব্ধ হয়ে জমিনে পড়ে যায়। ফজর নামাজের পর একটা সুন্দর পরিবেশ আমরা পাই কি পাই না? আল্লাহ তাআলা বলতেছেন ওই সময় ঘোড়া এমন ভাবে চলে সকালবেলাও বালু উড়ে। 5 নম্বর ঘোড়ার গুণ বর্ণনা করতেছেন ফাওয়াসাতনা বিহি জামআ, যুদ্ধের সেই দলের মধ্যে অকপটে ঘোড়া ঢুকে যায়, কোনো ভয় করে না, জীবন নাশের কোনো ভয়ের কোনো ছাপ তার মধ্যে নাই। এ মুসলমান,
আমি এরকম অনেক মুসল্লি পেয়েছি যাদেরকে আমি ডানে বামে সামনে পিছনে রেখে রাজপথে ইসলামের পক্ষে নামার চেষ্টা করেছি। অনেক মুসল্লি পাইছি এরকম রাজপথে ডাক দেওয়ার আগে মনে হয় যেন ডাক দিলেই সে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের জন্য তিনি শহীদ হতে প্রস্তুত। কিন্তু যখন ডাক দিছি ডানে বামে তাকায় দেখি এরকম সাহসী অনেক যুবক নাই। বললাম, এর যুবক, ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে সবাই নামলাম, তুমি আমার কাছের মানুষ, তুমি আগেই বলছো যাও নাই কেন? বলতেছে, হুজুর আমার মা বড় একা, বাবা নাই, আমি একা, আমি যদি মারা যাই তাহলে মারে কে খাওয়াই? সব সময় আছে, কিন্তু প্রাণ নাশের হুমকি যেখানে আছে, রিস্ক যেখানে আছে, সেখানে অনেক মানুষ নাই। এরকম আছে না নাই? জোরে বল। আবার আল্লাহ বলতেছেন, এই যে ঘোড়াটা অকপটে দ্বিধাহীনভাবে শত্রু বাহিনীর মজমার মধ্যে ঢুকে গেল, এই ঘোড়ার প্রাণনাশের কিন্তু ভয় আছে। ভয় থাকার পরও ঘোড়ার অন্তরে কোনো ভয় নাই। ভয়হীনভাবে দ্বিধাহীনভাবে এই শত্রুকে মোকাবেলা করার জন্য শত্রুর দলের মধ্যে সামরিক ঘোড়া ঢুকে যায়। এখন এসে বলবেন ঘোড়ার কসম করলো, বুঝতে পারলাম ঘোড়ার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন রয়েছে। তবে ঘোড়ার এই গুণের কসমগুলো আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই। আপনাকে আমি বুঝাইতে হলে একটা প্রশ্ন করতে হবে। বলেন দেখি, এই ঘোড়াগুলো লালন পালনের জন্য একজন মালিক আছে না নাই? এই যে ঘোড়া দ্রুতগামী ছুটল, অথবা এমন ভাবে ছুটল তার পায়ের আঘাতে আগুনের ফুলকিগুলো ঝরে পড়ল, এমন ভাবে ছুটল কি সকাল আর কি বেকাল খেল করলো না, সকালবেলাও ছুটল, তার ছোটার কারণে সকালবেলাও ধুলিগুলো উঠতে লাগলো, এমন ভাবে ছুটল নিজের জানের মায়া করলো না। শত্রু মোকাবেলার জন্য এই সামরিক ঘোড়াগুলো শত্রুর মজমার মধ্যে ঢুকে পড়ল। এই যে এই কাজগুলো করলো, কার জন্য করলো? তার যে মালিক আছে এই মালিকের জন্যই করলো, ঠিক কিনা যারা বলে? এখন আমাকে উত্তর দেন, এই ঘোড়াগুলো মালিকের এমন অনুগত হলো কেন? এই ঘোড়াগুলোকে মালিক লালন পালন করছে, খাবার দিয়েছেন, ঠিক কিনা যারা বলে? এখন আমাকে উত্তর দেন, যেই মালিক ঘোড়াগুলোকে খাবার দিয়েছে, মালিক এই খাবারগুলো নিজে নিজে বানাইছে নাকি? বুঝতেছেন না? এই খাবারগুলো মালিক নিজে বানান নাই। আল্লাহর দেওয়া রিজিক শুরু সময় মতো ঘোড়ার সামনে দিয়েছে। ঘোড়া যেই জমিনে ছিল ওই জমিনও মালিক বানান না। আল্লাহর দেওয়া জমিন একটা নির্ধারণ করে ঘোড়াকে রাখছে। এই ঘোড়াকে যে সে গোসল করাইছে, পানিটাও সে বানাই নাই, বানাইছে কে? আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলো বান্দা শুধু সময় মতো ঘোড়ার কাছে পৌঁছে দেওয়ার কারণে ঘোড়া এত কৃতজ্ঞ, নিজের জানের ভয় করে না। মালিক বলছে, চলো চলো আজকে শত্রুর মোকাবেলা করব। যদি আমি শহীদ হই তুমিও শহীদ হইবা, যদি আমি গাজী হই তুমিও গাজী হইবা। কেমন জানি ঘোড়া বলতে চাই, মালিক আপনার নুন খেয়েছি, আপনার গুণ কেন গাবো না? আমার প্রাণের কোনো ভয় নাই রে মালিক, আমাকে আপনি যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে পারেন। এই ঘোড়া নির্ভয়ে সামরিক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, তার জানের কোনো মায়া করে না। কেন বলে? সময় মতো তাকে খাবার দিয়েছে, লালন পালন করেছে। যদিও এই লালন পালনের বস্তুগুলো সে নিজে বানান নাই, বানাইছে কে? আল্লাহ বলে, যার বাক শক্তি নাই এমন ব্যক্তিকে খাবার দেওয়ার কারণে
আবাসনের জন্য ব্যবস্থা করার কারণে, সময় মতো গোসল করার কারণে সে যদি এত কৃতজ্ঞ হতে পারে, আমি আল্লাহ তুমি বান্দাকে রাত যখন হয় নির্ধারিত সময়ে রাতের আধার কাটাই আমি সকাল বানাই, আবার দিন যখন শেষ হয় তোমার বিশ্রামের জন্য আমি রাত বানায়া দেই। আমি আল্লাহ তাআলা সময় মতো চন্দ্র উঠাই, সময় মতোই সূর্য উঠাই, আমি আল্লাহ তাআলা সময় মতো এগুলো ডুবাইয়া দেই। আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিলের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করি। আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করতেছি। আবার আমি আল্লাহর কাছে তোমার প্রত্যাবর্তন করতে হবে। এরপরেও তুমি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এরপরেও তুমি কিভাবে আমার নাশুকরিয়া আদায় করো। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ঘোড়ার 5টি গুণের কথা উল্লেখ করছে। দেখো, একটা নির্বোধ ঘোড়া তার মালিকের হুকুমের বাহিরে যায় না, মালিক খাবার দেওয়ার কারণে। আর আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলা পানি, মাটি, আগুন, বাতাস। আমি অস্তিত্ব দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় লালন পালন করতেছি, আবার আমার কাছে আসবা। এত নিয়ামত ডুবে থাকার পরেও তুমি বান্দা কিভাবে আমার নাফরমানি করো, অকৃতজ্ঞ হও। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ঘোড়া এবং ঘোড়ার 5টি গুণের কথা উল্লেখ করছে। শুধু তাই নয় মুসলমান ভাই, নাশুকরিয়া ব্যাখ্যা এখানে মুফাসসির ইকরাম বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। লাকানুদের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম কি বলছে শুনে নেন। আমার আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন, এই নিয়ামত নাফরমানির কাজে ব্যয় করার মানে হলো অকৃতজ্ঞ, নাশুকরিয়া আদায় করা। বুঝতেছেন ব্যাখ্যাটা? এখন বলবেন শুকরিয়া কারে বলে আর না শুকরিয়া কাকে বলে, প্রশ্ন আসতে পারে কি পারে? এটা বোঝানোর জন্য বলতেছে। লাকানুদের ব্যাখ্যায় বলছেন নাশুকরিয়া কাকে বলে জানো? আল্লাহ তাআলা তোমাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো নাফরমানির কাজে ব্যয় করা। খেয়াল করে দেখেন, আপনাকে আল্লাহ তাআলা একটা দেহের সৌন্দর্য দিয়েছে কি দেয় নাই? এই দেহের সৌন্দর্যেরও প্রতিযোগিতা আছে না নাই? আল্লাহ তাআলা একটা কণ্ঠ আপনাকে দিয়েছে, এই কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার গান না গাই আপনি নাফরমানির গান গান এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিনের পথে ব্যয় করার জন্য, কিন্তু আপনি অর্থ ব্যয় করেন সিনেমা হল বানানোর জন্য, ক্লাব বানানোর জন্য, বিভিন্ন নাচ গান করার জন্য। আছে না নাই? আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা বলার জন্য আপনাকে জিহ্বা দিয়েছে, কিন্তু এই জিহ্বাটা আপনি গীবত শিকায়েতের কাজে ব্যয় করছেন, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলেছেন, এই জিহ্বার মধ্যে আপনি ঘুষের টাকার খাবার উঠাই দিয়েছেন, সুদের টাকার খাবার উঠাই দিয়েছেন। আছে না নাই? চক্ষু দুইটা নিয়েছেন, মা বাবার দিকে নেক নজরে তাকাবেন, কিন্তু এই চোখ দুইটা দিয়ে বেগানা নারীর দিকে তাকাইছেন। আল্লাহ তাআলা কানগুলো দিয়েছে আল্লাহর প্রশংসার গান শোনার জন্য, কিন্তু আপনি এমন গান শুনছেন যেই গান শুনলে গুনাহ হয়। আল্লাহ তাআলা আপনার পা দুটি দিয়েছে মসজিদে হেঁটে হেঁটে গিয়ে নামাজ আদায় করার জন্য, এই পা দুইটা দিয়া আপনি গিয়েছেন পতিতালয়ের মধ্যে, হাত দুইটা দিয়েছেন কোরআনের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে আপনি সূরাগুলো পড়বেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবুল
ইনসান, আপনি পড়বেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আপনি পড়বেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই জন্য আপনার হাত দিয়েছে, আপনি হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা না উল্টায়া আপনি সুদের টাকা গণার ক্ষেত্রে হাত ব্যয় করেছেন। আল্লাহ তাআলা আপনার চিন্তা শক্তি নিয়েছে ইসলাম নিয়ে চিন্তা করার জন্য, ইসলামী গবেষক হওয়ার জন্য, কিন্তু এই চিন্তা আপনি ব্যয় করেছেন কিভাবে মানুষের মধ্যে ঝগড়া লাগানো যায়, কিভাবে সমাজে বিশৃঙ্খল করা যায়, কিভাবে গুনাহের কাজ করা যায়, কিভাবে একটা নারীর মন পাওয়া যায়, কিভাবে কার সম্পদ আত্মসাৎ করা যায়, কার জমিনের আইল কেটে আপনার ক্ষেতের জায়গাটা একটু বড় করা যায়, কার সম্পদ মেরে দেওয়া যায়, কিভাবে পকেট মার করা যায়, চিন্তা শক্তি সেখানে আপনি কাজে লাগাইছেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তোমাকে যেই নিয়ামত যে জন্য দিয়েছি সেই কাজ না কইরা তুমি যখন নাফরমানের কাজে ব্যয় করছো, তুমি শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হতে পারলা না, তুমি চূড়ান্ত পর্যায়ে অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞর ঠিকানা হলো জাহান্নাম, ঠিক কিনা? আপনি যে অকৃতজ্ঞ নরমাল ভাবে বলে নাই, 5টা কসম করে বলেছেন। নিশ্চয়ই কিছু মানুষ অকৃতজ্ঞ, নিশ্চয় নিশ্চয় তার শব্দ দিয়ে বলছেন। আমরা হলাম অকৃতজ্ঞ, এজন্য অকৃতজ্ঞ হওয়া যাবে না, শুকরগুজার বান্দা হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। অকৃতজ্ঞ কাকে বলে সংক্ষেপ ডেফিনেশন বলে দিলাম। এবার আসেন কৃতজ্ঞতা কাকে বলে সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে নেন। কৃতজ্ঞ হলো ওই বান্দা, আপনি মনে করছেন শুধু আলহামদুলিল্লাহ বলে দিলে মনে কৃতজ্ঞতা আদায় হয়, শুকরিয়া আদায় হয় না। না, শুকরিয়া আদায়ের প্রথম স্তর হলো আলহামদুলিল্লাহ, আর প্রকৃত শুকরিয়া হলো ওই জিনিসের নাম আল্লাহ তাআলা আপনাকে যেই নিয়ামত যেই জন্য দিয়েছেন ওই নিয়ামত ওই কাজে ব্যয় করার নাম হলো প্রকৃত শুকরিয়া, ঠিক কিনা? চোখ দিয়েছে কোরআন দেখে পড়ার জন্য, দেখে পড়েন, চোখের শুকরিয়া আদায় হয়ে গেছে। কান দিয়েছে আপনি আল্লাহর প্রশংসা শোনার জন্য, আল্লাহর প্রশংসা শুনেন, কানের শুকরিয়া হয়েছে। অর্থ দিয়েছে মসজিদ মাদ্রাসায় খরচ করার জন্য, অর্থ জায়গা মতো খরচ করে অর্থের শুকরিয়া আদায় হয়ে গেছে। সন্তান দিয়েছে দিন শেখানোর জন্য, সন্তান নামক এই নিয়ামতকে দিন শেখান, শুকরিয়া আদায় হয়েছে। যেই নিয়ামত যেই জন্য দিবে ওই নিয়ামত ওই কাজে ব্যয় করার নাম হলো প্রকৃত শুকরিয়া, ঠিক কিনা জোরে বলেন। 6 নম্বর আয়াতে আছি, বাকি কয়টা আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি সংক্ষেপে শেষ করছি। বাকি শুকরিয়ার একটা বিষয় মনে হয়ে গেল, মুসা কালিমুল্লাহ। আজকে জুমার আলোচনাও তো মুসা নবীর কথা গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। মুসাকে মুসা কালিমুল্লাহ বলা হয় কেন? তিনি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা রাখেন, ঠিক কিনা জোরে বলেন। প্রধানমন্ত্রীর সাথে সবাই কথা বলতে পারে, আল্লাহ তাআলার সাথে কথা বলার যোগ্যতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এই জন্য মুসা নবী প্রায় সময় তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কি করতেন? একদিন মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। যুবক ভাই যারা আছেন মনোযোগ, কত সময় কত টাকা দিয়েছেন। মসজিদের মধ্যে যদি কেউ ইবাদত ছাড়া শুধু এমনি বসে থাকে আর বসে বসে নামাজের অপেক্ষা করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল নামাজের সওয়াব লিখে দেন। এই জন্য মসজিদে বসার মধ্যেও সওয়াব আছে না নাই? আগের জামানায় দেখা যায় তো মসজিদ থেকে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো, সন্তান কোনো জরুরি প্রয়োজন হলে বাবাকে ডেকে নিয়ে যাইত, ঠিক কিনা জানেন? আর এখন কোন রকম সালাম ফিরানো শেষ হলে যাওয়ার সিরিয়াল আছে না নাই? ঘরকে আপন বানাইছি, মসজিদকে আপন বানাইতে পারি নাই। এজন্য আমার আপন হয়ে গেছে হলো অশান্তি, শান্তি আমার আপন হতে পারে নাই। যদি শান্তিকে আপন বানাইতে চান, ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপন বানায় নেন। শান্তির পায়রা আপনার খুঁজতে হবে না, শান্তির পায়রা ওরাল দিয়ে এসে আপনার পকেটে ধরা দিবে, ঠিক কিনা? খেল আছে তো, চলবো নি আর কয়েক মিনিট। মুসা নবী তুর পাহাড়ে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে আল্লাহ তাআলার একটা মাখলুক, একদল রাজা হাঁসের সাথে মুসা নবীর দেখা হয়েছে। রাজা হাঁসগুলো মুসা নবীর সাথে কথোপকথন করতেছেন। মুসা নবীকে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমাদের পক্ষ থেকে একটি কথা, একটি প্রশ্ন কি আল্লাহর কাছে করা যাবে কিনা? মুসা নবী বলো, আমি আমার প্রয়োজনীয় কথা শেষ করে দেখব, বলা যায় কিনা। রাজা হাঁসগুলো বলে দিলেন, অনেক দিন ধরে জমিন, আকাশ থেকে জমিনে কোনো বৃষ্টির ফোঁটা পড়তেছে না, জমিন চৌচির হয়ে গেছে। আমাদের আসল ঠিকানা তো হলো পানি, পানি ছাড়া আমাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আমরা বাঁচতে পারতেছি না। আল্লাহকে আমরা আমাদের হাঁসের পক্ষ থেকে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা বৃষ্টিটা ইদানিং দিবে কিনা, কবে আল্লাহ তাআলা বৃষ্টিটা দিবে একটু জিজ্ঞেস করবে। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, সমস্ত কথা শেষ করলেন, কিন্তু এই হাতগুলোর পক্ষ থেকে যে এটা জিজ্ঞেস করবেন এটা ভুলে গেছেন। চলে আসতেছেন, কামব্যাক করতেছেন। আল্লাহ বলেন, মুসা আরো কোনো কথা আছে কিনা বল। কারণ আল্লাহ তাআলা সব জানেন, ঠিক কিনা? আল্লাহ দেখতেছে হাঁসের না একটা আবেদন রয়ে গেছে, এই জায়গা আমাদের কাছে দিয়ে কয় না, আরো কিছু বলার আছে কিনা মুসা বলো। ঠিক ওই মুহূর্তে মুসা নবীর স্মরণ হয়েছে, হ্যাঁ আল্লাহর একটা কথা রয়ে গেছে। একদল হাঁস তারা জানতে চাইছে আপনি বৃষ্টি কবে দিবেন। আল্লাহ তাআলা বললেন, যাও তাদেরকে গিয়ে জানায় দিবা, আমি আল্লাহ 40 বছর পর বৃষ্টি দেব। সুবহানাল্লাহ পড়বেন। কোন কোন বর্ণনায় আসছে 40 দিন, অধিকাংশের মতে 40 বছর। মুসা নবী সেই পথ দিয়ে চললেন, রাজাহাঁসগুলো অপেক্ষা করতেছে, এই মুসা কালিমুল্লাহ, আমাদের পক্ষ থেকে কি আপনি বানিয়ে পৌঁছাইছেন, এই নিবেদন আবেদন কি পৌঁছাইতে পারছেন? মুসা নবী বলতেছে, হ্যাঁ পৌঁছাইস। কি বলছেন? তখন রাজাহাঁসগুলো বললেন, রাজাহাঁসগুলোকে মুসা নবী জানায় দিলেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমার আল্লাহ 40 বছর পর বৃষ্টির ফয়সালা করেছেন। যেই মাত্র এই সংবাদ শুনছেন, সমস্ত রাজাহাঁসগুলো এক বাক্যে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كف لمولاه لا شبه ولا مثل ولا كف لمولاه لا غل ولا والد لا عم وخالا لا غل ولا والد لا عم وخالا রাজা হাঁসগুলো আলহামদুলিল্লাহ বললেন। মুসা নবী একটু রেগে গেলেন, কারণ মুসা নবী একটু রাগী মানুষ ছিল। এই মিয়া, তোমরা তো আলহামদুলিল্লাহ বলো, তোমরা তো ইন্না লিল্লাহ না পড়ো। 40 বছর পর বৃষ্টি দিবে, এটা কি তোমাদের জন্য শুভ খবর?
এটা তো তোমাদের জন্য দুঃসংবাদ, আর দুঃসংবাদে তো মানুষ ইন্না লিল্লাহ। রাজাহাঁসগুলো মুসা নবীকে ডেকে ডেকে বলতেছেন, কালিমুল্লাহ, আমাদের হাঁসের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম পানি, আমরা ছিলাম আগুন, আমরা ছিলাম বাতাস। আমার আল্লাহ আগুন পানি বাতাস মাটি মিলে যা আমি হাঁসকে একটা অস্তিত্ব দিয়েছে, এটাই তো অনেক বড়। আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত না হইয়া এতদিন যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় লালন পালন করছেন, রবের পরিচয় দিয়েছেন, এটাই তো অনেক। আল্লাহ 40 বছর নয়, 40,000 বছর পরেও যদি বৃষ্টি দেয়, আমাদের এখানে কোনো কিছু করার নাই। 40,000 বছর পরেও যদি বৃষ্টি দেয়, এটাই হবে আমাদের জন্য রহমত, এটাই হবে আমাদের জন্য দয়া, এটাই হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ভালোবাসা। এজন্য মাত্র 40 বছর পর বৃষ্টি দিবে, এটাই আমাদের জন্য রহমত। রহমত প্রাপ্ত হওয়ার কারণেই আমরা শুকরিয়া আদায় করেছি। যেই মাত্র এই কথা বলছেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম খাই, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे जोरे बोलें अल्लाह अकबर। मूसा नबी कয় কামনা করলো কি আল্লাহ? আমারে বললো 40 বছর পর বৃষ্টি দিব, আর বৃষ্টি দিয়ে এখন দিয়ে দিল। এবার আল্লাহরে গিয়ে আবার পরের দিন জিজ্ঞেস করছে, আল্লাহ কি হইলো বিষয়টা? আপনি আমার দিয়ে খবর পাঠাইলেন 40 বছর পর দিবেন, আপনি 40 মিনিট না যাইতে বৃষ্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার এই বান্দাগুলো 40 বছর পর বৃষ্টি পাবে, এটা রহমত ভেবে শুকরিয়া আদায় করছে। আমার কথা তো মিথ্যা হতে পারে না। সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এই আয়াতে বলেছে, কোনো বান্দা যদি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরো কি করেন? বাড়ায় দেন। আর যদি না শুকরিয়া আদায় করে, তার শুধু নিয়ামত ছিনিয়ে নেন, তাকে কঠিন আযাবে পাকড়াও করেন। ঠিক কিনা জোরে বল? তা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছে, তো আমি আল্লাহ কি তার নিয়ামত বাড়ায় দেব? সাথে সাথে তাদের তাকদীরে 40 বছর পরের বৃষ্টিটা টেনে কাছে আইনা 40 মিনিটের আগে বৃষ্টির ফয়সালা করে দিয়েছে। এই জন্য না শুকরিয়া আদায় করলে আযাব আছে, আর শুকরিয়া আদায় করলে আমাদের জন্য কি আছে? নিয়ামত আরো বৃদ্ধির অফার আছে। ঠিক না? এই জন্য আমরা অকৃতজ্ঞর কাতারে শামিল হব না, শুকরিয়া আদায়কারী বান্দাদের কাতারে শামিল হব, যাতে করে আমরা শুকরিয়া আদায়কারী বান্দাদের কাতারে শামিল হতে পারি। এরপরে আল্লাহ তাআলা আয়াতগুলোতে নসিহত করেছেন। কি করেছেন? নসিহত করেছেন। খেয়াল করে দেখেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যে এই অকৃতজ্ঞ হই, এটা জেনে বুঝেই হই, এটা সাক্ষী আমি নিজেই। এটার ব্যাখ্যা মুফাসসির ইকরাম বলেছেন, অনেক বান্দা আছে শিকার যেতে চায় না, স্রষ্টা একজন আছে বলে। আছে না নাই বলে? স্রষ্টাই নাই, তার নিয়ামত থাকবে কোথায়, আর শুকরিয়া থাকবে কোথায়? সে নিজেই নিজের সাক্ষী, সে জানে অবহিত, সে যে না শুকরিয়া আদায় করতেছে সে অবহিত। এবং এটা কেন করে? বলতেছে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এই নাশুকরিয়াটা আদায় করে ধন সম্পদের লোভে, দুনিয়ার মোহে পড়ে। ঠিক কিনা জোরে? এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে নসিহত করতেছেন যেন বান্দা শুকরগুজার বান্দাদের কাতারে কি হয়ে যায়? শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কিন্তু তারা কি এই কথা জানে না? তারা কবরের ভিতর চলে গেলেও আমি আবার আল্লাহ তাআলা কবর থেকে টেনে টেনে বের করে তাকে আবার পুনরায় জীবন দিব। ভয় দেখাইতেছে।
সন্তানকে বাবা মা ভয় দেখা না, বাবা পড়াটা যদি না দাও, এই যে দেখছো জালিবের 10টা পিঠা আছে, কয়টা? আবার মা বলে যদি পড়া না শোনাও, আলিফ লাম মিম সবকটা যদি না শোনাইতে পারো, তাহলে তোমার কিন্তু দুপুরে খানা নাই। বলে কি বলে না? এই যে আল্লাহ শাসন করতেছে, নসিহত করতেছে, বলতেছে আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এই নাসুক দিয়ে যে পড়ো, তুমি কি জানো না কবর থেকে তুমি আবার উত্থাপিত হবে, তোমাকে আবার টেনে টেনে উঠানো হবে? তুমি কি এই কথা জানো না? শুধু তাই নয়, কবর থেকে আমি টেনে উঠাতে পারি, আমার ক্ষমতা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। ওয়াহসিলা মা ফিস সুদুর, তোমার অন্তরের মধ্যে কি আছে এগুলো আমি টেনে টেনে বের করব। অনেক মানুষ দেখতে ভালো কিন্তু ভিতরে কালো, আছে না নাই? এই জন্যই কবি কি বলছে, চেহারাটা দেখতে ভালো, পোশাক দারুণ চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? যেরকম সেদিকে আমি যেতে পারলাম না, এই কথাটাই আল্লাহ বলতেছে যে তোমার ভিতরে কি আছে এগুলো টেনে বের করে তোমাকে দেখায় দেওয়া হবে। যে তুমি লেবাসে ভালো ছিলা, হাজির সাহেব ছিলা, গাজী সাহেব ছিলা, এলাকায় খুব দানশীল ছিলা, তোমার ভিতরের অবস্থা আজকে দেখো। দেখো, এটা নসিহতের অংশ। আল্লাহ পূর্ব সতর্কতা দিয়ে তাকে শুকরগুজার বান্দাদের কাতারে শামিল করে জান্নাত দিতে চায়। আমরা নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে এই নসিহতগুলো মানা দরকার, আছে না নাই? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখাবীর। আল্লাহ বলতেছে এই সমস্ত কিছুর খবর এই রবের কাছে ভালোভাবেই আছে। ঠিক কিনা? জোরে বলেন, এই সব কিছুর খবর এই রবের কাছে আছে। এজন্যই শুরুতেই আমি সূরাতুল আদিয়াতের আদ্যপান্ত বলেছিলাম যে আল্লাহ তাআলা সূরার শুরুতে একটি ঘোড়া এবং ঘোড়ার 5টি গুণের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দাদের মধ্যে অকৃতজ্ঞ কিছু বান্দা আছে, এবং এই অকৃতজ্ঞ হবার কারণ কি? কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন দুনিয়ার লোভ লালসা, ধন সম্পদের লোভ লালসা। একথা বলে আল্লাহ তাআলা শেষে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের কথা স্মরণ করে আমরা যেন শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হতে পারি, এজন্য আমাদেরকে নসিহত করেছে। তো মৌলিকভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের সাথে বন্ধুর পরিচয় দিয়েছে, কারণ প্রকৃত বন্ধুই বন্ধুকে বাঁচাতে চায়। ঠিক কিনা? জোরে বলো। শিক্ষক যদিও দেখেছেন শাসনের ভাষা, আসলে এটা শাসন না, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার একটা মন্ত্র। ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ যদিও একটু রাগান্বিত হয়ে কথাগুলো বলেছে, আসলে এই রাগের মধ্যে আপনাকে শাসন করে ভালো বানালো হলো উদ্দেশ্য। ঠিক কিনা? জোরে বল। এই জন্য আল্লাহ তাআলা ঘোড়ার কসম করেছে, ঘোড়ার গুণের কসম করেছে যে ঘোড়া যদি তার মালিকের কৃতজ্ঞতা করতে গিয়ে জানবাজি দিয়ে সামরিক ঘাটির মধ্যে ঢুকে গিয়ে তার যান বিপন্ন হবে কি হবে না এই কথা চিন্তা না করে তার মালিকের হুকুম মানতে পারে, তাহলে তুমি কেন পারবা না? তোমাকে তো সব আমি দিচ্ছি, আবার তোমাকে কবর থেকে টেনে বের করা হবে, তোমার ভিতরে কোন নিয়ত ছিল এগুলো আমি টেনে বের করব, তারপরেও তো কেন তুমি শুকরগুজার বান্দাদের কাতারে যাবা? এই জন্য শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হওয়া দরকার, আছে না নাই? শুকরগুজার কাতার বান্দাদের কাতারে শামিল হতে হলে কি করতে হবে? যেই নিয়ামত যেই জন্য দিয়েছে সেই নিয়ামত সেই কাজেই ব্যবহার করতে হবে। আর যদি সেই কাজে ব্যবহৃত না হয়ে আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহৃত হয়, তাহলে আমি নাশুকরিয়া অকৃতজ্ঞকারী বান্দাদের কাতারে আমি পড়ে যাব। এই জন্য এই আজকে সূরাতুল আদিয়াতের শেষ অংশে এসে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ তাআলা সূরাতুল আদিয়াতের মাধ্যমে আমাদেরকে শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন। আজ থেকে আমরা আল্লাহ তাআলার যে কোনো নিয়ামত প্রাপ্তির পর শুকরিয়া আদায় করব। প্রথম ধাপে আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপ যে নিয়ামত যে জন্য দিয়েছে সেই কাজে ব্যবহৃত করে আল্লাহ আমাদের সকলকে সূরাতুল আদিয়াত থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে বাস্তব জীবন কোরআনের রঙে রঙিন করে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।